দীপুমণি আপনারা কি করছেন দীপুমণির কারণে আজকে দীপুমণি কি তাই এই না না আপনারা এগুলো এই প্রশ্ন এখানে আমরা কেমন করবো না ভাই এত আজকে যাকে নিয়ে আসেন ওনার যে কনসার্ন লয়ার ছিলেন তিনি একটা পিটিশন দিয়েছেন। আসলে উনি একই পিটিশনের মধ্যে উনি প্রথমে চাইলেন হলো আসামিকে জেল কোর্টের বিধান অনুযায়ী ডিভিশন প্রদানের জন্য, আবার সেই পিটিশনের মধ্যে তিনি চাইলেন জামিন চাই। তাহলে উনি আসলে কি চায়? তো এটা বিজ্ঞ আদালত নজরে এসছে যে আপনি আসলে চাইলেন কি, কারণ জেল কোর্টের বিধান অনুযায়ী যদি ওনাকে আমি ডিভিশনে দিই সেটাই যদি মঞ্জুর করি তাহলে আবার জামিন মঞ্জুর করি কীভাবে, এটা আসলে যাই হোক ইয়ে করেছে। তো আজকে যে মামলা সেখানে সর্বমোট আসামি হলো 5 জন। এখানে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, তিনি সাবেক উপাচার্য ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তিনি 2 নং আসামি। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো হলো সেটা হলো পরস্পর যোগসাজশে আপনার অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে তিনি যে প্রকল্পগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত প্রকল্পগুলোর নকশা চেঞ্জ করে, তারপর হলো আপনার ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। এছাড়া হলো আপনার বিভিন্ন বিল থেকে, ঠিকাদারদের বিল থেকে কর্তন করে তিনি কিছু টাকা ইয়ে করে সেটা ব্যাংকে আপনার হলো এফডিআর করছেন, যেটা তিনি করতে পারেন। এছাড়া আরও একাধিক ওনার বিরুদ্ধে হলো ডিটেলস, এগুলো সবগুলি ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আছে তার বিরুদ্ধে অভিযোগ। এছাড়া দুদকের আরও একটা অনুসন্ধান রয়েছে, আপনি দেখবেন উনি আসলে শ্যামলীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা লিয়াজি অফিস ছিল, সেখানে এসে ওনার সিগনেচার এগুলো করেছেন। উনি আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উনি সেভাবে উপস্থিত থাকতেন না। ওনার যে দায়িত্ব, গুরু দায়িত্ব দেশ বা রাষ্ট্র তার জন্য অর্পণ করেছেন, তিনি সেটা সঠিকভাবে আপনার পালন করতেন না। আপনারা জানেন উনি টক শোতে খুব ফ্যামিলিয়ার একজন মানুষ। তো উনি যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তে সবসময় যদি উনি শুনানির সময় বলেছেন উনি 17 ঘন্টার মতো সেখানে অবস্থান করতেন, 24 ঘন্টার ভিতরে 17 ঘন্টা উনি ওইখানে কাজ করতেন, এটাও আসলে বিশ্বাসযোগ্য না। কারণ উনি অলওয়েজ আপনার 7টার ভিতরে দেখা যায় 5-6 দিনে উনি কোনো না কোনো টেলিভিশনে আপনার টক শো করছেন। তো এই বিষয়ে ওনার বিরুদ্ধে আপনার অনুসন্ধান চলছে। আর আজকের মামলায় ওনাকে বিজ্ঞ আদালত সিডব্লিউএমএলএতে হাজির করা। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো তো আপনার হলো দালিলিক সাক্ষ্য রয়েছে। তো দীপুমণি বলেন বা অন্য যারা বলেন, দীপুমণি সম্পর্কে দীপুমণি ওনাকে আপনার হলো ইয়ে করার জন্য, অর্থাৎ এই মামলায় ফাঁসানোর জন্য বা এটার জন্য উনি প্রোপাগান্ডা ছড়িয়েছেন এটা বললেন। তো দীপুমণিদের সাথে কলিমুল্লাহ সাহেবের তো খারাপ সম্পর্ক হওয়ার কথা না। দীপুমণিদের যে অবৈধ নির্বাচন ছিল কলিমুল্লাহ সাহেবরা সেটাকে কিন্তু বৈধতা দিয়েছেন। দেশের একমাত্র একটাই উনি ওই নির্বাচনগুলোতে পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে সেখান থেকে দীপুমণিদেরকে আপনার হলো বৈধতা দিয়েছেন, দেশ বিদেশে দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং এই যে তিনি যেটা আসলে বলার চেষ্টা করছেন যে তারা ক্ষিপ্ত হয়ে বা ইয়ে করে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেটা আসলে প্রকৃতিকার বিষয় না, এটা আসলে সবাই বুঝে।